differential equation. Differential equation. কি বলছিলাম, কথা কি শোনা যায়? হ্যাঁ, আচ্ছা, আমার সাথে কি কথা শোনা যায়? Yes, sir. তো শোনা গেলে তো কথা বলতে হবে, না তো আমি কার সাথে কথা বলছি এটা তো কেউ যে রেসপন্স না করলে তো এতে বোঝা যাবে না কিছু। বলতেছি আমরা এখন কি চলতেছে, আমাদের কি ডিফারেনশিয়াল ইকুয়েশন চলতেছে নাকি? জি স্যার। আচ্ছা, তা ডিফারেনশিয়াল ইকুয়েশন কতদূর হয়েছে? লাস্ট ক্লাসে কি হয়েছিল? লাস্ট ক্লাসে কি হয়েছে? হ্যাঁ, লাস্ট ক্লাস কি হয়েছিল? হ্যাঁ বলেন, এক্সাক্ট হয়েছিল নাকি? হ্যাঁ, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়েছিল না? ডেফিনেশন চারটায় পড়াইছিলেন। জি স্যার। হ্যাঁ জি স্যার, এগুলো হ্যাঁ, চারটায় পড়াইছিলেন। এখন কি স্ক্রিন দেখা যায়? জি স্যার। স্ক্রিন দেখা যায় কি দেখা যায়? জি স্যার। জি স্যার। এগুলো নিজেদের পড়ে আসতে বলছিলাম, ঠিক না? জি স্যার। আচ্ছা, ইলেকট্রিসিটি, ভোল্টেজ, এগুলা। তো এখন যেহেতু সময় কম, এখন এগুলো নিজেরা, আমি ধরে নিলাম এগুলো নিজেরা পড়ছে, ঠিক আছে? তো এখন এই কোয়েশ্চেনটা একটা আমরা দেখাই, ঠিক আছে? কি বলছে? এক্সাম্পল, the rate at which the body cools is proportional to the difference between the temperature of the body and that of surrounding air. If a body in air at 25 degrees Celsius will cool from 100 to 75 in 1 minute, find its temperature at the end of 3 minutes. 3 মিনিট পরে কত হবে? তাহলে আমাদের কি বলছে, টেম্পারেচার এট বডি টিসি ধরে নিলাম, তাহলে সেটা কত? ডিটি বাই স্মল টি ইকুয়াল টু কে টি মাইনাস 25। টি মাইনাস 25 হচ্ছে কি এয়ার টেম্পারেচার, সেটা। তো এখন এটা হচ্ছে কিসের ইকুয়েশন? কুলিং বডির ইকুয়েশন। আমাদের এটা মনে রাখতে হবে সবসময়। এটা হচ্ছে মেইন ইকুয়েশন, হচ্ছে এরকম, ডিটি ইকুয়াল টু কে টি। তো এখানে টি মাইনাস 25 মানে হচ্ছে কি, ওই যে টেম্পারেচার যেটা আছে সেটা। তাহলে এখন কিন্তু আমরা কি করি, ভেরিয়েবল সেপারেবল করি। এটা কি করলাম এখন? এটা কি করলাম? ভেরিয়েবল সেপারেবল। ভেরিয়েবল সেপারেবল বলতে কি আসবে, কে বলতে পারে? এটা হচ্ছে ভেরিয়েবল সেপারেবল, অর্থাৎ এই ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি গুলো নিছে, আর এটাকে এদিকে আর গুণন করে নিয়ে গেছে, কেমন? তাহলে এখন কি হলো, এটাকে ইন্টিগ্রেট করা হয়েছে। ইন্টিগ্রেট করলে এটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে? লগ এত। আর এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে? টি। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তারপর তাহলে এখন আমরা যদি কি করি, সাইড ট্রান্সফার করি, এটা পাশে নিয়ে গেলাম, লগ এ মাইনাস বি লগ এ হইলো। তাহলে উভয় দিকে যখন আমরা কি দিলাম, ই লগ নিলাম, তাহলে ই লগ সমান কত? 1। তাহলে সেই আসলে কত আমার এটা, ঠিক আছে? তাহলে এখন এখানে কি বুঝা হচ্ছে নাকি আমি লিখতে হবে ডিটেলস? বুঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন টি ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ ইনিশিয়ালি টি ইকুয়াল টু 0 মানে ইনিশিয়ালি কত ছিল? 100 ছিল। ইনিশিয়ালি ছিল কত? 100। তাহলে তখন টি ইকুয়াল টু কত? 100।
তাহলে ফ্রম 1 এটা হচ্ছে কত আমার 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। তাহলে 1 নম্বর থেকে কত পাই আমি? 1 নম্বরে কি বসাবো? 1 নম্বরে কি বসাবো? 1 নম্বরে কি বসাবো? T equal to 100. No, small t equal to 0, capital T equal to 100. So capital T equal to 100 minus 25 equal to e small t 0, তাহলে 0। তাহলে কত হয় 75 না? আর e সমান কত 1, তাহলে s মানে ক্যাপিটাল আই, তাহলে ক্যাপিটাল আই সমান কত হলো 75। এবার t equal to যদি 1 হয়, ওই যে এখানে বলছে in 1 minute, তো 1 মিনিটে কত হবে 75। তাহলে এবার কত বসাতে হবে? এই t হচ্ছে কত? t হচ্ছে কত? So 75. 75 মাইনাস কত? 25. 25 ইকুয়াল E a to the power k. টু দি পাওয়ার কত? ই কে, আর টি হচ্ছে কত? স্মল টি হচ্ছে কত? 1 মিনিট 1। তাহলে এখন এদিকে হচ্ছে কত আমার 50, এরগুলো হচ্ছে কত 75 ই কে। তো তার মানে কি এই ই কে সমান কত হচ্ছে আমার 50/75 ই কে, তাহলে কত 2/3 ই কে, ঠিক আছে? তো এটা পাইলাম, অর্থাৎ ই কে এর মান পাইলাম কত এখন 2/3। তাহলে এখন আমাকে বাইর করতে হচ্ছে ফাইন্ড হিট টেম্পারেচার এট দ্য এন্ড অফ 3 মিনিট। 3 মিনিট পরে কত হবে সেটা, তো 3 মিনিট পরে কত হবে সেটা বাইর করতে হলে আমি কি করতে হবে? টি এর জায়গায় কত বসাতে হবে? 3 বসাতে হবে। কোথায়? তাহলে এখন আমি কি করতে পারি? 1 নম্বরে কি কত আছে? টি ইকুয়াল টু কত? টি মাইনাস 25 ইকুয়াল কত? এ ই কে টি। তো টি মাইনাস 25 এর মান পাইলাম কত 75 ই কে, টির মান কত 3 এ ই কে 3। তাহলে ই কে 3 আমি কি লিখতে পারি? ই কে 3 কে কি লেখা যায়? ই কে টু দি পাওয়ার 3 লেখা যায় না? ই কে টু দি পাওয়ার 3 লেখা যায় না? যায়। তাহলে টি মাইনাস 25 ইকুয়াল টু কত হয় 75, আর ই এর মান কত 2/3 টু দি পাওয়ার কত কিউব। তো টি মাইনাস 25 ইকুয়াল টু 75 টাইমস কত 2 2 2। আমি অলরেডি একটু ক্লাস শিখছি। আচ্ছা, তাহলে দেওয়া হয় কত 3 3 3, কেমন? ঠিক না? আচ্ছা, তাহলে এখন আমি যদি কিছু ক্যান্সেলেশন করি, তাহলে কাটাকাটি করি, তাহলে কত আসবে? তাহলে কত আসবে? 3 25 কত 75। টি সমান কত আসবে 25 প্লাস 25 প্লাস কত 8 টাইমস 25 divided by 9।
সরি স্যার, বিষয় হচ্ছে বলেন। স্যার আপনার নামটা একটু জানার জন্য। প্রফেসর ডক্টর জালাল। স্যার জানার স্যার আমাদের অ্যাকাউন্টসের এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্যার একটু জানতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তারপর কি হলো? তাহলে কত হয় এখন আমার? তাহলে এই যে ক্যালকুলেশন হচ্ছে কোনটা, এটা, তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে? 47.22 কত এত, ঠিক আছে। স্যার যদি প্রয়োজন মনে করেন স্ক্রিনশট নিয়ে নেন, যদি প্রয়োজন মনে করেন স্ক্রিনশট নিয়ে নেন, আমি মুছে ফেলবো। নিছেন? Yes, sir. হ্যাঁ, जी sir. তাহলে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? আচ্ছা, তাহলে কোয়েশ্চেন না থাকলে ভালো। তারপর কি আসবে আমার? এরপরে কোথায় চলে গেছে? কোথায় নিচে নাকি? বাসায় গেছিলা? নিছিলা? তারপর অফিসে কেন? তো জিনিস একসাথে নিয়ে যাও না কেন? আচ্ছা, তাহলে এটা একটা প্রবলেম। আর একটা হচ্ছে ইউরেনিয়ামের একটা অঙ্ক আছে, ইউরেনিয়ামের অঙ্কটা খুঁজছিলাম। আচ্ছা, যেহেতু আমাদের দেশে এখন কি চলে আসছে, এই নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, তো ইউরেনিয়াম disintegrate at a rate proportional to the amount of present at instant. 2 grams of uranium are present at time T1 and T2 respectively. Show that the half-life of uranium is, তাহলে ইউরেনিয়ামের half-life of the জীবন হবে কত এত, এবারে বলছি। তাহলে according to the question আমাদের কাছে let m be the amount of uranium at any time t, তাহলে যেহেতু এতে ডিকেইং প্রবলেম, তাহলে আমার কি হবে, dm বাই dt ইকুয়াল টু মাইনাস কে এম। এখানে মাইনাস হচ্ছে কি, ডিকে হচ্ছে, অর্থাৎ ডি ইজ ইন্টিগ্রেট হচ্ছে, আসলে ডে বাই ডে কমতেছে সেই জন্য। তাহলে আমি এখন ইন্টিগ্রেট করলাম উইথ রেসপেক্ট টু এম, তাহলে কত, m1 টু m2
আর এই ডান দিকে হচ্ছে কত T1 থেকে T2। তাহলে এখন এটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে? নেট একটা প্রবলেম করছিলাম। এখন M2 ইকুয়াল টু T1 স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যায় না? না স্যার। এখন দেখা যায়? না স্যার। জি স্যার, দেখা যায় না? যাচ্ছে। জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আচ্ছা স্যার। ঠিক আছে। এতো তাহলে এখন আমি কি করি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আছি, আপনি কেমন আছেন? না জয়েন করে আমি একটা মিটিং আছে তো, এটা পরে জয়েন করতেছি, হয়তো একটু 15-20 মিনিট লাগবে। আচ্ছা, কত এটা কয়টা থেকে কয়টা? বাংলাদেশের টাইমটা একটু বলেন, আমি তাহলে না বাংলাদেশের টাইমটা বলেন না আমার একটু। নাইন 45, ঠিক আছে। আরো 8:45, 7:45, 8:45, 9:45, আফটার 2 আওয়ার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখে যদি কোনো ট্রাবল ফিল হয়, কোনো অসুবিধা থাকে, আমি আপনাকে ফোন করবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হয়? M2 আমি যখন মাইনাস চিহ্ন কমন নিই, তাহলে কত হয়? M1 M2 T2 T1, এই মাইনাসে চলে যাবে।
স্যার লগ ম্যাথটা বললাম যে তখন স্ক্রিন অফ হয়ে গেছিল। স্ক্রিন দেখা যায় না? তখন অফ হয়ে গেছিল, মানে পাঁচটা থেকে শুরু করছেন যে তখন থেকে। এখন দেখা যায় না স্ক্রিন? এখন যাচ্ছে। আজকে দুইটা লাইন আবার একটু বললে ভালো হতো। কোন দুইটা লাইন? এই দুইটা? তো এদিকে ইন্টিগ্রেশন করলে কত আসবে? লগ m লিমিট হবে m1 থেকে m2, আর এদিকে ইন্টিগ্রেশন করলে কত আসবে? মাইনাস k t t1 থেকে t2, t1 থেকে t2। তো এটাকে ইন্টিগ্রেশন, এটাকে দিলে কত আসবে? লিমিট বসালে লগ m2 আর লগ m1 মাইনাস k, এটা করলে কত আসবে? k2 মাইনাস k1। ঠিক আছে, আমি ওদিকে মাইনাস দিলে এগুলো তো বুঝছে এখন দিলে। তাহলে এখন বাকিটা কি চলে আসে? এইখানে চলে আসে। তাহলে এটার সাথে কি জাস্ট একটু যোগ বিয়োগটা করি, তাহলে কত আসবে? তাহলে এটা হচ্ছে কিরকম? লগ m মাইনাস log 2 minus log m equal to minus k t। তো log m কাটা, তাই কত? মাইনাস log 2 equal to minus k t, মাইনাস মাইনাস কাটা, ঠিক আছে, মাইনাস মাইনাস কাটা, তাহলে কত? log 2 এদের কত? ঠিক আছে, তো k সমান কত হয়? log 2 divided by 2। সাবস্টিটিউটিং ফর k ইন 1। তাহলে এখন এই k এর মানটা কোথায় বসাবো? ওই যে উপরে উপরে যেটা ছিল আমার, কোনটা? ইকুয়েশন 1। এই যে এখানে, এখানে k এর মানটা এখানে log t by 2, তো log t এখানে বসে দিলাম, বসা দিয়ে তো t সমান কত হয়? স্যার স্ক্রিন অফ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর। না তো আপনাদের সমস্যা, তাহলে এখানে সমস্যা হ্যাঁ দেখে স্যার ওয়াসিদরা নাকি স্যার যাচ্ছে গা। না স্যার, আমরা দেখতে পাচ্ছি না স্যার, আমাদের এখান থেকে তো বারবার চলে যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে কি যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন আসছে। স্যার ওই দিক থেকে আপনার মানে কিছুক্ষণ পর পর অফ হয়ে যাচ্ছে, যাচ্ছে না স্যার। বাফারিং হচ্ছে। এটা তাহলে ওই আপনাদের নিজেদের ওদিকে নেট প্রবলেম। স্যার সবারই সেম হচ্ছে, মানে আপনার স্ক্রিনটা কিছুক্ষণ পর পর অফ হয়ে যাচ্ছে।
স্ক্রিনশট নেওয়া হয়েছে? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে না এখনো স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। এটা আপনাদের স্যার ওদিকে আপনার সমস্যা? কথা হতে বোঝা যাচ্ছে। আমার দেখো দেখা যায় না? না স্যার, স্ক্রিন আসে নাই। আমার কি সমস্যা? জি স্যার। আমি জি স্যার, সবারই প্রবলেম। এখন দেখা যায়? না স্যার। হ্যাঁ, না স্যার, দেখা যাচ্ছে না। জি না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার, উধর নেটের প্রবলেম। ঠিক আছে, শেষ, দুটো শেষ। হ্যালো, স্ক্রিন দেখা যায়? হ্যালো, স্যার যাচ্ছে। জি স্যার। ছবি তুলছেন? দেখা যাচ্ছে এখন স্যার। ছবি তুলছেন? জি স্যার। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে শেষ করতে যাচ্ছি, সিলেবাস এখানে শেষ। এখন এই কিছু গাইডলাইন দরকার নাকি? জি স্যার। জি স্যার। তো কিন্তু এত উপস্থিতি এত কম কেন? স্যার ইলেকট্রিসিটি প্রবলেম স্যার। আমাদের সিলেবাসে কি কি থাকবে বলছিলাম? লাপ্লাস ট্রান্সফর্ম আর ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, লাপ্লাস ট্রান্সফর্ম আর ডিফারেনশিয়াল ইকুয়েশন। লাপ্লাস ট্রান্সফরমেশন কোনগুলো থাকবে বলছিলাম? স্যার লাপ্লাস ট্রান্সফর্মের বেসিক প্রুফগুলো, বেসিক ফর্মুলা, তারপর লাপ্লাস ইনভার্স আর ফার্স্ট হ্যান্ডশেক থিওরেম, সেকেন্ড হ্যান্ডশেক থিওরেম। ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এখানে ডাউনলোড করছিলাম? আচ্ছা, আচ্ছা, তাহলে এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে এখন কি কি পড়াইলাম?
তাহলে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের নাম্বার 39, পেজ নাম্বার হচ্ছে কত 772 নাম্বার 39 আর নাম্বার 35। এরা কি পড়েছিলাম এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক না? Yes, sir. এক্সাক্ট ডিফারেনশিয়াল এখানে কি পড়েছিলাম এখানে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি পড়েছিলাম? এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি পড়েছিলাম? হ্যাঁ, কত নাম্বার পড়েছে এগুলো বলতে পারো না? এগুলো কি অথর আমি তো বুঝি না। স্যার চারটা মেথড গুলো পড়েছেন স্যার। ভেরিয়েবল সেপারেশন, হোমোজেনাস, লিনিয়ার, ফার্স্ট অর্ডার আর এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, আর আজকে যে দুইটা করেছেন, জি আর আজকে দুইটা করেছেন এগুলো বাদে। এখানে কত নাম্বার করেছি বলুন তো? হ্যাঁ, এখানে কত নাম্বার করেছিলাম? কোনটা স্যার? 36.6 ভেরিয়েবল সেপারেশন এক্সাম্পল 2। 6.6 কই? পেজ 745 745 এখানে এটা জি স্যার। শুরু থেকে যাই, এখান থেকে এখানে কি পড়েছিলাম? ডেফিনিশন গুলো ম্যাথ শুরু করছেন 745 থেকে পেজ। 745 থেকে না? Yes sir. 745 থেকে পেজ 745 নাম্বার কত 2। এক্সাম্পল 2 জি স্যার। তারপরে এক্সাম্পল 4, তারপরে এক্সাম্পল 8 হোমোজেনাস। হোমওয়ার্ক কত ছিল? সেটা 36.7 এর পেজ নাম্বার হচ্ছে স্যার 748। তারপর হচ্ছে কত? পেজ 748 নাম্বার 8 এক্সাম্পল 8 জি স্যার। এক্সাম্পল 9। এটা হচ্ছে কি ভেরিয়েবল, এগুলো হচ্ছে ভেরিয়েবল সেপারেবল না? না স্যার এটা হোমোজেনাস। ইয়েস, এটা হচ্ছে হোমোজেনিয়াস। তারপরে স্যার এক্সাম্পল 9
এক্সাম্পল 9 8 9 তারপরে পেজ 752 এর স্যার 752 2 752 এক্সাম্পল 12 752 এটা লিনিয়ার ডিফারেন্সিয়েশন ফর্মটা না জি স্যার 36.9 তারপর হচ্ছে প্রবলেম অঙ্ক কোনটা করেছিলাম স্যার এক্সাম্পল 12 এরপর পেজ নাম্বার স্যার 12 12 তারপর তারপর এক্সাম্পল 14 14 তারপর এরপর স্যার হ্যাঁ 759 759 পেজ 759 exact differential এখানে এক্সাম্পল এটা না জি স্যার এক্সাম্পল 759 আর্টিকেল নাম্বার হচ্ছে কত আর্টিকেল নাম্বার স্যার 11 না কাটা গেছে পেজ এর কত নাম্বার সেখানে এক্সাম্পল 24 24 আর 23 আছে করতে এক্সাম্পল 23 আর 24 23 24 শেষ জি স্যার আর আজকে যে দুটো করছি আজকে যে দুটা করলাম জি স্যার জি স্যার তারপর লাভলস থেকে কি করেছিলাম লাপ্লাস পেজ 3 থেকে ইনভার্স লাপ্লাস কি করেছি স্যার পড়াছিলেন পড়াইছিলেন স্যার কি করেছি অ্যাপ্লিকেশন পড়াইছে ঠিক আছে অ্যাপ্লিকেশন কি পড়াইছে অ্যাপ্লিকেশন কত কত পড়াইছি ফার্স্ট শিফটিং প্রপার্টি থেকে শুরু করছিলাম হ্যাঁ ফার্স্ট ট্রান্সলেশন ও শিফটিং প্রপার্টি পেজ 3 থেকে এটা গেল এটা কি লাপ্লাস না লাপ্লাস বই নাই এখানে ভেক্টর লাপ্লাস বই এখানে নাই আচ্ছা স্যার এদিকে দেখা যাচ্ছে হ্যাঁ ওই ফাইলটাতে দেখা যাচ্ছে এর আগে ফাইল কই ডান পাশে একটু গঠন করনা যেটা কালারফুল একটা ওটা লিনিয়ার যেটা এটা না স্যার উপরে লাপ্লাস তো নাই এই যে ভেক্টর আচ্ছা স্যার স্যার হোয়াটসঅ্যাপে শেয়ার করবো হোয়াটসঅ্যাপে শেয়ার করলে আমার আইপ্যাডে হোয়াটসঅ্যাপ নাই
এখন না আমার এখানে কম্পিউটার আছে কিন্তু কম্পিউটার থেকে আমি এখানে দিতে দেখতে চাচ্ছিলাম। তাহলে এখন ওখানে কত নম্বর করেছিলাম? পেজ 82 লাপ্লাসের পেজ 82 ঠিক না? তাহলে দেখেন লাপ্লাসের পেজ 82 পড়েছিলাম না? স্যার হ্যাঁ পড়েছিলাম। বই সহ দেখা গেলে একটু ক্লিয়ারলি বুঝতে পারতাম। কেন বই আপনাদের সামনে আছে না? আপনাদের কাছে নাই? স্যার জি স্যার পড়াছিলাম ডিফারেন্সিয়ালি কোয়েশ্চেন হ্যাঁ পড়াছিলাম স্যার। কত নম্বর পড়েছি? স্যার 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর। হ্যাঁ লাপ্লাস পিরিয়ড আবার কি ডিস্টার্ব হইল? না স্যার ঠিক আছে। তাহলে নিজে উল্টান পেজ উল্টান কত পেজ পাইছেন? 82 পেজ 1 নাম্বার 2 নাম্বার 3 নম্বর 3 নাম্বার কোনটা কোনটা করেছিলাম বলেন? স্যার 1 2 3 1 2 3 করেছি। জি স্যার 1 2 3 করেছি। তাহলে লাপ্লাসের পেজ 82 নাম্বার 1 2 3 মোট কয়টা অঙ্ক হয়েছে? লাপ্লাস থেকে স্যার মোট কয়টা অঙ্ক হয়েছে এখন? মোট কয়টা অঙ্ক হয়েছে? স্যার কাউন্ট করেন স্যার। হুম মোট কয়টা অঙ্ক হয়েছে? স্যার কাউন্ট করে নিন হ্যাঁ স্যার আমি দাগাই রাখছি স্যার আপনার পিডিএফটা স্যার। গণেন কয়টা অঙ্ক হয়েছে গণেন। আপনাদের জন্য কষ্ট করে আইপ্যাডে লাপ্লাস নিয়ে আসলাম। স্যার এখান থেকে 2 3 ওই দিন আপনাকে ক্লাসে দেখাইছিলাম। আপনি যে 3 নাম্বারটা 2 3টা আমি করতে পারি নাই দেখে আপনাকে দেখাইছিলাম কোনটা ক্লাসে। পারেন না যে 2 নাম্বার আর 3 নাম্বার। তো কোনগুলো? আপনি বলছিলেন এগুলা ক্লাসে দেখানো হয়নি। কোন 3 নাম্বার বলছিলাম? 83 পেজে। স্ক্রিন দেখা যায়? ইয়েস স্যার। 82 পেজের 2 নাম্বার। 2 নাম্বার হয় নাই? স্যার ক্লাসে স্যার শুধু নাম্বার 1টা করেছিলেন আর 2টা আমরা হোমওয়ার্ক না 80 এক নাম্বার করেছি। জি স্যার। তাহলে এখন নাম্বার 2 নাম্বার হয় নাই? 2 নাম্বার তো সূত্র অনুযায়ী নিতে পারতেছি আমরা। বুঝি নাই একজন বলেন।
সূত্র অনুসারে নিতে পারতেছি না, এটা কিভাবে নেব? s-1 আর s-2 হোল স্কয়ার আসছে নিচে। হ্যাঁ হ্যাঁ, তো কি বার নাই, এটা এটা আপনি এটা দেখেন না, আপনি এটা দেখেন না আমাকে, আমি 2, 3 দোনোটাই দেখাইছিলাম। এটা দেখাইছেন না? আমার মনে জি আছে স্যার। এটা দেখাইছেন। জি স্যার। এটা দেখাইছেন, জি স্যার। ওটা দেখান নাই। হ্যাঁ 3 নাম্বারটাও মানে নেট থেকে করছি, বাট বুঝি নাই, আপনাকে একটু বুঝাইতে বলছিলাম আর কি। হ্যাঁ, এটা এটা তো একটু কঠিন, ঠিক আছে, জি স্যার। এটা একটু কঠিন। এই জন্য ওরা বলছে কি করতে, সি প্রবলেম, এটা পেজ 60, ঠিক আছে, জি স্যার। আমি 60 পেজে এটা করা আছে। এটা কি সমস্যা, এটা কি বুঝার নাই? স্যার এটা ওই s-1 এর পরের লাইনে তিনটা যেটা আছে। এটি এর পরে, এটার পরে। জি জি স্যার। স্যার। ওদিকে সাউন্ড অফ করেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে কি করতে হবে আমাকে, 1/s-1, 1 না, এটা কিছু থাকবে না, তাহলে হচ্ছে কত, s-2 আর হবে কত, s-2 স্কোয়ার। এখন কেন স্কোয়ার, এখানে কি আছে, স্কোয়ার আছে, যদি কোনোটা এখানে স্কোয়ার থাকে তাহলে প্রথমে সেটা একটা দিতে হবে, তারপর স্কোয়ারটা দিতে হবে, এটা হচ্ছে রুলস। এখন প্রথমে কি বসাবো, এটাগুলো জিরো, এটাগুলো যদি জিরো হয়, s-1 এগুলো জিরো, তার মানে s ইকুয়াল টু কত, 1, তাহলে এখানে s ইকুয়াল টু 1 বসাবো এক্সেপ্ট এটা সারা, তো s ইকুয়াল টু 1 বসালে কত হয়, -3, s ইকুয়াল টু 1 বসালে 20, s ইকুয়াল টু 1 বসালে 24, তাহলে কত হয়, -27 প্লাস 20, তাহলে কত হয়, -7। -7, এই যে -7 উপরে। তারপর এবার এটার জন্য কত বসাবো, s ইকুয়াল টু কত, 2, তার মানে কত, 0, s ইকুয়াল টু কত, 2, কোনটা ছাড়া, এটা ছাড়া, s-1 এটা ছাড়া, এটা ছাড়া, এটা ছাড়া যদি 0 বসায় তাহলে কত থাকে, এটা ছাড়া যদি, এটা ছাড়া বাকিটা যদি 0 বসায় তাহলে কত থাকে, কত হয়, কত, 2, তো -3, 2 স্কোয়ার কত হয়, 4, আর 2 দুগুণ 40, 224, তাহলে এদিকে কত, 2 - 1, 1, তাহলে কত হয়, -12, 40, 24, তাহলে কত হয়, 32, কত, 40, তাহলে কত থাকে, 2 কত হয়, 8, এটা 10 7 3 4 12, 12, 2, 40, 12, 12, 12, 12, এটা 36, এটা হচ্ছে 36, এটা আমি 32 লিখছি কেন, 36 না, 36, তাহলে কত থাকে, 4 ইকুয়াল টু 4, এই যে 4 বসছে এখানে। তারপর এরপরটা তো যদি করি আমি কত, এই যে স্কোয়ার, আবার স্কোয়ার এটা বাদ যাবে, এটা থাকবে না, আবার উপরে নিচে বসাটা কত আছে, 4, তাহলে 4 হয়ে গেল, বুঝা গেছে এটা, জি স্যার। তাহলে বাকিটা তো পারা যায়, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলা দিয়ে হয়ে গেছে। জি স্যার। এখন তার কঠিন নাই, এরপরটা এরপরেরটা, এরপরটা কি বলছে, এখানে একটা তারপর আরেকটা দেখতে রেফারেন্স দিয়ে দিয়েছি। দেখতে বলছে কত,
পেজ 60 তে যাইতে বলছে। পেজ 60 তে 60 কত? 28. সেম অঙ্ক না? সেম অঙ্ক। তাহলে কি ধরছে? যেটা আমি করাতে চাই নাই, মানে আংশিক ভগ্নাংশ, এটা একটু কঠিন আংশিক ভগ্নাংশ, ঠিক আছে? জি স্যার। যেহেতু এখানে এটাকে ভাঙানো যায় না, উৎপাদক বিশ্লেষণ করা যায় না, কেমন? জি স্যার। অর্থাৎ s-1 বা s-2 হোল স্কয়ার এরকম লেখা যায় না। তাহলে তখন কি করতে হবে? এটা রাখতে হবে, সাথে s প্লাস বি রাখতে হবে আমাকে, নিয়ম। এটাকে ভাঙানো যাচ্ছে না, সেজন্য cs প্লাস ডি রাখতে হবে। তাকে এবার উভয় দিকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে বাম পাশে থাকবে এটা, ডান পাশে থাকবে এটা গুণ এটা, এটা গুণ এটা। এখন এখানে কি করছে? এস কিউব যেগুলো আছে সেগুলো এক জায়গায় নিছে, এস স্কয়ার যেগুলো আছে সেগুলো এক জায়গায় নিছে, এস গুলো কি এক জায়গায় নিছে, নিয়ে এবার যেটা করছে সেটা হচ্ছে এখানে আর ওরা লেখা নাই। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়েটিং the coefficient of same or of s। তাহলে এখানে বাম পাশে কি s কিউব আছে? নাই। ডান পাশে আছে, ঠিক না? ডান পাশে কত? ডান পাশে s কিউব কত? এটা, ঠিক না? তাহলে যেহেতু এখানে নাই, তাহলে এখানে আছে কত? এরকম। তাহলে এই জন্য এদিকে হচ্ছে কত? a মাইনাস সি, আর এদিকে হচ্ছে কত? 0। সেজন্য a মাইনাস সি ইকুয়াল টু কত? 0। বুঝা গেছে এটা? হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপর এদিকে এস স্কয়ারের কোএফিসিয়েন্ট কত? 1। এদিকে এস স্কয়ারের কোএফিসিয়েন্ট কত? এটা পুরোটা সমান কত করছে? 1। আর এদিকে আছে কত? এস হচ্ছে কত? এটা। আর এদিকে এস এর হচ্ছে কত? 2। তাহলে সেটা সমান কত? 2। 2. আর বাকি যেটা আছে সেটা সমান কত? 3। সেটা সমান কত? 3। এখন এখানে কয়টা ভেরিয়েবল? কয়টা? এ বি সি ডি। ইকুয়েশন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা ইকুয়েশন। তাহলে এ বি সি ডি চারটা ভেরিয়েবল, চারটে কিভাবে করতে হবে? যোগ বিয়োগ করে করে করতে হবে, এমনি করে করতে হবে, অথবা এখন তো বিভিন্ন অ্যাপস আছে, তো বিভিন্ন অ্যাপস দিয়ে করতে হবে, ঠিক আছে? করে এই যোগ বিয়োগ করে সমাধান করে এর ভ্যালু পাওয়া গেছে কত? 0, বির ভ্যালু এটা, সির ভ্যালু 0, ডির ভ্যালু এটা। এই ভ্যালুগুলো কোথায় বসেছে? এই যে এখানে বসেছে, বসাই এটা পাইলাম। এখন এটাকে এভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায়। এখন এটা সমাধান করা যায়। এই জন্য ওইটাই, ওই যে ওখানে ওইটাই বলছে। তো 3 নম্বর সেম জিনিস করে এটা হয়েছে, ঠিক আছে? জি স্যার। তাহলে মোট কয়টা অঙ্ক আছে এখন? ডিফারেন্সিয়াল ইকুয়েশনে 8টা স্যার। ফার্স্ট ক্লাসে শিফটিং প্রপার্টি করাইছিলেন, ওগুলো ডেফিনিশন আসবে, প্রমাণগুলো করাইছিলেন যে কিসের? ল্যাপ্লাসে না শিফটিং না, প্রপার্টি আমি তো ওগুলোকে এখন টাচ করছি। বুঝি নাই। এই মুহূর্তে যেগুলো টাচ করছি সেখানে কয়টা অঙ্ক হয়েছে? এই মুহূর্তে যেগুলোর কথা বলছি সেগুলা? স্যার 11টা। হ্যাঁ,
11 11, ঠিক আছে? তাহলে এবার এখানে যেটা দরকার সেটা হচ্ছে কি, কিছু কিছু অঙ্ক আর লাপ্লাসে কি কি করেছিলাম আর মনে আছে কারো? বলেন কি কি করেছিলাম? ইনভার্স লাপ্লাস থেকে কি কি করেছিলাম সেটা বলেন। এখানে অঙ্ক কি কি করেছিলাম, কোনটা কোনটা করেছিলাম? আমার এখানে দাগানো নাই, এটা ভিন্ন জিনিস, সেজন্য বলেন কোনটা কোনটা করেছিলাম। ফার্স্ট চ্যাপ্টার। কি হলো? না, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এই যে এখন এখন কোনটা আছে স্ক্রিনে? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আছে না? হ্যাঁ, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন না? হ্যাঁ, জি স্যার। এখানে কোনটা কোনটা করেছি? আরে কি এগুলো বুঝে না? page 43 page 43 এর linearity property এর example পেজ 43। জি স্যার এ কত? ওই তো এটা example দিতে আছে ওই তো টেবিলটা, আর এরপর আর কত করে স্যার linearity property এর example টা এখানে এখানে কত করেছি? স্যার এক নাম্বারটা করাইছেন তো, থিওরাম 2.2। আর আমি বলছি ওইটা বাদ। এখন এখানে এখানে কত? আমার স্ক্রিনে যেটা আছে সেখানে কত করেছি? এখানে করেছি, এগুলো করেছি 7 নাম্বার করেছি। স্যার একদম 49 এ 5 থেকে 5 49 49 স্যার 5 6 7 5 6 5 আর 7 5 আর 7 7 এর a শুধু স্যার 7 এর হোমওয়ার্ক দিয়েছিলেন পেজ কত এটা? স্যার পেজ 49 নাম্বার 5 এর a b 5 এর এ বি আর 7 এর 7 এর এ গেল। আর আর কি করেছি? স্যার একদম শুরু থেকে ফর্মুলা এগুলো করেন শুরু দেখেন কি করেছে। পেজ 3 এর লিনিয়ার প্রপার্টি আর হ্যাঁ? ট্রান্সলেশন প্রপার্টি 43 পেজ কত? স্যার পেজ 3 43 কত? 43 3 শুরু ছিল। থ্রি কত? 2 2 3 এগুলো তো সিম্পল, এগুলো তো না। এরপরে এগুলো সিম্পল, এগুলো না। এরপরে এদিকে এগুলো না, আরো একটু কঠিন থেকে। পেজ 11 এর 2 নাম্বার করেছেন। ওগুলো বাদ। 8 নম্বর পড়াছিলাম কিনা? পেজ 13 এর 8। না স্যার করেন নাই, 6 করেছিলেন। এই পেজ 8 করে নাই? না স্যার, শুধু 6 করেন নাই। 11 স্যার পেজ 11 এর 2 এর এ আর ভি আচ্ছা ঠিক আছে, 6 করেছি, 6 ঠিক আছে।
11 করেছি না? না 11 করার নাই পেজ 11 পেজ নাম্বার 11 স্যার পেজ নাম্বার 13 এ জিজ্ঞেস করতেছে একজন বলেন একজন বলেন 11 তো দরকার নেই। 11 দরকার না, 11 তো ইজি আছে। স্যার তাহলে 13 এ পেজ শুধু নাম্বার 2 নাম্বার 13 এর করা 6, হয়েছে 13 এর 6 করেছি। জি স্যার আর এই 20 করেছি, 20 না স্যার করেছেন 20 হ্যাঁ এই নাম্বারটা করেছেন শুধু 20 এক করেছি। জি 19 প্রমাণগুলো আসবে পেজ 18 এর নাম্বার 20 এ স্যার প্রমাণগুলো কি দেখবো না, স্যার ডেফিনেশন দেখতে হবে তাহলে পেজ 18 এর 20 এ, পেজ 13 এর 6, আর 49 এর 5 এ, 7 এ, আর 82 এর 1 2, এগুলো হচ্ছে কি লাপ্লাস। জি আর স্যার আর ডিফারেনশিয়াল ইকুয়েশন যেগুলো হয়েছে সেগুলো, তো এগুলি পরীক্ষার জন্য মোটামুটি গাইডলাইন এখানে শেষ। কারো কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ডেফিনেশন আসবে আসতে পারে। থিওরি টেস্ট এগুলো ক্লাসে যখন পড়াচ্ছিলাম তখন বলছিলাম না, এটা এটা ডেফিনেশন আসতে পারে, এরকম আসতে পারে, এটা বলছিলাম না। আচ্ছা স্যার অ্যাসাইনমেন্ট গুলো কি করবো স্যার অ্যাসাইনমেন্ট গুলা কুরিয়ার দিয়ে কখন জমা পাঠাবেন, দিতে হবে কুরিয়ার দিয়ে পাঠাবেন। কখন জমা দিতে হবে স্যার গত ক্লাসে তো সবাই নিয়ে আসছিল ক্লাসে জমা দেওয়া হয়নি অসুবিধা না, লাগবে না। ওকে স্যার ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার ওখানে 3 নাম্বার অঙ্কটা বাদ দিলে ভালো হতো ওটা বুঝতে পারতেছি না 3 নম্বর নিজেরা একটু চেষ্টা করতে হবে। এটা একটু বাদ দিলে স্যার ভালো হবে বাদ না দিলে ভালো। ওকে স্যার আর কোনো কোয়েশ্চেন? স্যার উপরে যে ফর্মুলার গ্রুপগুলো আছে ওগুলো স্যার আসবে বলছিলাম, স্যার বুঝতে নিয়েছিলাম স্যার ওইটার উপর। স্যার ফার্স্ট চ্যাপ্টারে অনেক প্রুফ দেখাইছিলাম ওগুলো কি বাদ দিব কোনো বাদ দেওয়ার নাই, আমি যা বলছি এখন তা করতে হবে, আর পারলে বেশি করতে হবে। ঠিক আছে, হ্যাঁ মোট স্টুডেন্ট কয়জন? স্টুডেন্ট 15 জন আজকে হচ্ছে কয়জন? এখানে 1 2 3 4 5 6 7 8 9 জন। তা আর 6 জন কই? হ্যাঁ আমি এটা অ্যাটেন্ডেন্সের জন্য ছবি তুলে রাখলাম, কারা কারা অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, নাম কি এগুলা? ঠিক আছে, এগুলোর সাথে ওই যে এর সাথে নাম মিল আছে নাকি? জি স্যার জি স্যার। আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম। ঠিক আছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ সালাম আলাইকুম স্যার ওকে স্যার সালাম আলাইকুম আরে সাতটা সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই এত কষ্ট করে ফর্মুলার গ্রুপগুলো দেখলাম, এগুলো নাকি বাদ। সীমান্ত তুই করেছিস যেগুলো আসবে না স্যার এগুলো বাদ বলছে না হ্যাঁ ভাগ্যেস করি নাই দেখছস কি বুদ্ধি টাইম নষ্ট ওর মিয়া ওর কি করাই যাবে না কি করাই যাবে আর নয়ের বেড়া পরীক্ষা দিয়ে সেপ্টেম্বরের দাম এখন 32 একটি এত 30 টিয়া রিক্সা ভাড়া লেগে যে অঙ্ক করে বেলা ইন বলে ওই তো বলে মনে হতাম বেশি হাবিল দা তাহলে রে বেশি হাবিলের বাদ না। 7,000 টিয়া দিয়ালে তো কিরে ওয়াজে কি প্রবাবিলিটি চলে আসবে হ্যাঁ, ও আসিদ দাদা আনিয়া ডেকে টেকনিক্যাল মুরতন পারছি পর্যন্ত দূরে দূরে রে লস নয় এনার্জি লস বড় লস বেড়া লস প্রজেক্ট। কি করা যায় এখন থাকা বাদ দে সীমান্ত বাদ দে এই এগুলো semester বলছো স্যার যেগুলো semester যেগুলো শুধু বলতেছে waste এগুলা করে দে।
ওই লাপ্লাসের ইনভার্স গুলো পারবো, আর শেষের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের 1 2 পারবো। 3 নাম্বার যেটা করে সেটা পারবো। আচ্ছা এগুলো করা আছে? করা আছে বলতে বই আছে তো, এগুলো আরেকটু সিম্পলিফাই করে খাতায় করা লাগবে। আচ্ছা তো বসবি নাকি কখন? আজকে রাতে বসবি? আজকে কি তখন হইলে হ্যাঁ তখন হইলে আই কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নাম দিব তোকে। সাকিব, জি ভাইয়া। পরীক্ষা না দেখলে অবস্থা খারাপ হবে, মনে রাখিস। তুই না দেখাবি, তুই না পরদের সীমান্তরে কি কি বুঝাই দিও। এগিন বাদ দি ফেলাই এই যেগিন হইছে এগিন। আচ্ছা ঠিক আছে তাইলে, ওকে আল্লাহ হাফেজ, দেখা হবে রাতে, কথা হবে। ও হ্যাঁ ভাই শান্ত, হ্যাঁ কি বলছো যে বুঝি নাই। হাই কেমন আছে? বুঝি নাই ভাই। থাকতে থাকতে থাকতাম এখন। হ্যাঁ দেওয়া আছে ডিসকাউন্ট নেবে। ইফতি কি ইফতেছে মিট করিয়ে রে মোবারক আলী, মোবারক আবার স্যার খুব ফেভারিট রেস্টুরেন্ট স্যার বিগ ফ্যান। হ্যাঁ সাকিব ভাই। হ্যাঁ ভাই কিরে তুমি মোগল কলার ভালো লাগে? বুঝি নাই, এগুলো আমি করতেছি না তো। মাইক্রোফোন কলার ভিতরে ঢুকে দিয়ে এরকম লাগে। কে বস ও, মাইক্রোফোন হ্যাঁ মরি দে যে ম্যাচ দেখিয়ে ও মারে মোবারক জ্ঞান মোবারক বলো, মোবারক বলো। মোবারক হ্যান্ড রাইজ করছে। মোবারক তোমাকে বলার জন্য পারমিশন দিলাম। ও রাস্তা কি মোবারক মাইক্রোফোন না সাকিব পাই বেলাই না। এটি কেমন স্টোরি সাকিব ভাই, পুরো ম্যাচিং করে দাও। বাসায় কথা শুনস না, বালসাল কথা শুনস না? সরি না ভাই, কথা শোনা হচ্ছে না তো, মিউট করে কথা বললে কিভাবে শুনবো? মোবারকের মোবাইল নষ্ট হয়ে গেছে, হেডফোন নষ্ট হয়ে গেছে নাকি মোবাইল নষ্ট হয়ে গেছে কি যে? মোবারকের মেশিন নষ্ট। মিশনের কথা বলতেছে কিন্তু এখন বলতেছে কথা, এটা কিন্তু ইয়াতে লাগছে, ইগুতে লাগছে কথাটা। শুনতেছো এখন? হ্যাঁ এখন এখন তো শোনা যাচ্ছে। ওয়াসিদদের তুর্কিশে হাত দিয়ে দিল। যা ভাই আদমি পিছনে। আচ্ছা বলতেছি আমি এত বলছি কিন্তু আমার বালের ল্যাপটপের ফোনের এগুলো কি হয়েছে কে জানে, এতগুলা ম্যাথ এগুলা মুখস্থ করবো কখন বুঝবো কখন? তাবিজ করবি বেটা, তুই তো তাবিজ মারি দিবি। আরে তাবিজ করে লাভ কি, স্যার তো গাদ করবে না ওরা। কি বলো সারে পড়বে না? না না ফাইনালে ইটা পরে পড়ে না, এটা অন্য একজনকে দিয়ে চলে যায়। এখন রে সবার লাস্টের রোল নাম্বারটা হচ্ছে আমার। আমি একলা মনে আবার আগের মতো আলাদা একটা ক্লাস আরে তুই আর আমি আর কি করা, তুই আর আমি, আমাকে তো আরে আমি তুই আর কাজী ইফতিসাম ওয়াসিদ, ইফতিসাম ওয়াসিদ, আমরা তিনজন এক রুমে খেলা হবে। ওয়াসিদ না দাঁড়াইলে ও গাওয়াড়ি এলিম। ওরা বড় স্যারকে বড় একবার ইনসাল্ট করে দিয়েছে, কেউ কিছু বলতেছে না, 20 মিনিট ধরে স্যার শুধু চিল্লাচ্ছে। কি বলো, কিছু বলো না? যাও শুরু থেকে বুঝছেন,
শুরুর দিকে সবাই চুপ করে স্যার শুধু এক কথা বলে কি হ্যালো হ্যালো হাই হ্যালো, কেউ শুনতেছে না। তো তুই কেন বলস নাই? তুই কেন বলস নাই? আমি তো বলতেছিলাম আমার মাইক্রোফোনের বাইরে তরিকা কি অ্যাকশন এগুলো অফ ছিল, আমাদের খেয়াল নাই, আমি তো চিল্লাচ্ছি। সীমান্ত তারা রে হয় না বেয়াদব। সারা ডাকে দে অত্ন দিবি, রেসপন্স করবি না এটা। আর ব্লুটুথ ইয়ারফোনে চার্জার দিবি না, আমি ল্যাপটপ সাউন্ড আচ্ছা আচ্ছা সীমান্ত, একটু যা যা নোট করছো একটু ভাই ইয়াতে দিস তো, ইয়াতে দিস, হোয়াটসঅ্যাপে দিস। আচ্ছা আজকে যে তোদের অ্যাসাইনমেন্ট বাঁচাই দিলাম আমি, একটা ধন্যবাদ দিলি না কেউ? সীমান্ত যে অ্যাসাইনমেন্ট করালা তোরা রে। আর আই যে কইছি আর যে কষ্ট দিল ভাই। আমি জানতাম তারা এরকম কিছু একটা বলতে পারে, সেই জন্য একটু শিওর হয়ে নিলাম আর কি। এত কষ্ট করে এফোর সাইজ একটা পেপারের দাম 2 টাকা করে। ভাগ্য ভালো সীমান্ত বলছে? কথা বলি হ্যাঁ। অ্যাসাইনমেন্ট নাও করি। ওয়াসিদদের 50 টাকা মাসা আলাই দিন না, আলার ফাইন রিকশা ভাড়া দিস। এই অ্যাসাইনমেন্টের কথা কি বলছো স্যার? লাগবে না বলতেছে। লাগবে না বলছে, আপনাদের অ্যাসাইনমেন্ট আপনারা রাখেন এরকম বলছে। হ্যাঁ আসলে আর তোরা অ্যাসাইনমেন্ট তোরা লবই তাকিল লগেই দে। তাহলে তো খবর আছে বাড়া, ইতার ক্লাসে অ্যাসাইনমেন্ট সব সময় থাকে বাড়া। আই এভাবে তো ভেবে দেখিনি। ইতা বাড়া এমনি চুতি আওয়াজ বাড়া, অ্যাসাইনমেন্ট না দিলে বাড়া এত আবার গোসা করে, বুঝছো? আমরা তো গত ক্লাসে নিয়ে গেছিলাম, স্যার আসে না, এটা কি আমাদের দোষ? দোষ না বাড়া, দেখিস আমাদের উপর কি কিয়ামত করে শালা সুদ। কেমন করলো ডি আসবে, কেমন না করলো ডি আসবে। তো আমাদের মতো গাদা স্টুডেন্টের জন্য এগুলা ব্যাপার না। আসলে আসলে ঠিক আছে, তাহলে তোরা ঘুমাই যা, আল্লাহ হাফেজ, গুড নাইট। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। কি ভাই কি আমরা সীমান্ত ম্যাথ গুলো খাতা তুলে ফেলবি নাকি এখন, নাকি ওখান থেকে বুঝা দিবি? খাতা তো তুমি হ্যাঁ তো আই গেছে ভাই, তো ডিমোটিভেটেড হয়ে গেছি। আরে সমস্যা নাই, কোর্সের যে এগুলো কাজে আসবে না, এখন এগুলো করার সময় বুঝতে সুবিধা হবে তোর। তাই না, এখন তো তোরা আরে ইয়ার মধ্যে কি কি আছে ঠিক আছে, লাপ্লাস ইনভার্সার শেষ দু বুঝতে আজি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত হওয়া দরকার? ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো ধরস না এখনো? না না ওগুলো মনে হয় ইজি আছে মনে হয় না লাপ্লাস থেকে? আমি ক্লাসে করাইছিল যে একটু একটু ইজি লাগছিল, মানে বুঝি নাই, যতটুকু বুঝছি আর কি। আমি লাপ্লাসের গুলো ইজি লাগছে। হ্যাঁ লাপ্লাসের গুলো ইজি লাগছে আমার। আচ্ছা তাহলে এখন বসবে, এক করবে নাকি রাতে বসবে? উনি কে সময় আসবে? বিয়ার সাথে না অনেক খরচ